হয় না যে এই জালেমের সাথে আগের জালেম তারা ভালো ছিল? আপনি চিন্তা করতে পারেন যে সচিবালয়ে ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি, ওই সময়টাতে ধরেন রব্বানির নাম আসছে, সাদ্দামের নাম আসছে। সাদ্দাম আওয়ামী লীগ জমানাতে সংস্থাপন মন্ত্রণালয়ে গিয়ে পুরো ডিসিকে ট্রান্সফার করে ফেলেছে। এটা কি আপনারা কল্পনা করতে পারতেন ছাত্রলীগের সভাপতি কাজ করতে পেরেছে? কিংবা যুবলীগের পরশ সভাপতি, পরশ এবং পরশ যেন তেন নন, শেখ ফজলুল হক মনি সাহেবের ছেলে, একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, দেশ বিদেশে উচ্চতর পড়াশোনা করে একজন মানুষ, তারপর যুবলীগের চেয়ারম্যান, শেখ হাসিনার আত্মীয়। তো তিনি কোনো একটা সরকারি অফিসে প্রভাব বিস্তার করে, সেটা রেল হোক কিংবা সেটা পাঠ্যপুস্তক বিভাগ হোক, সেখানে কোনো একটা পান্ডাকে কাজ দিতে বলেছেন। এরকম ঘটনা শুনেছেন আপনারা কখনো? বের করেন তো এরকম একটা ঘটনা পরশ করেছে। আমি তওবা করব। আমি জাস্ট উদাহরণ দিলাম যে আমরা শেখ হাসিনার জমানাকে জালেমের জমানা বলি, জুলুমের জমানা বলি, কিন্তু সেই জুলুমগুলো কোন পর্যায়ে হতো, কোন পর্যায়ে হতো? আপনি এখন চিন্তা করেন যে ঢাকা সিটি কর্পোরেশনে কি হচ্ছে। আপনি তাপসকে যতই খারাপ বলেন না কেন, তাপসের জমানাতে এখন ঢাকা সিটি কর্পোরেশনে যা হচ্ছে, কিংবা মেয়র আতিককে আপনি যাই বলেন, সে অনেক কাজকর্ম করেছে, তার মধ্যে তার নিজের মেয়েটাকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। এই একটা সমালোচনার কর্মকাণ্ড ছাড়া এখন যে দেখেন তো তার যে উত্তর সিটি কর্পোরেশনে যাকে যে হচ্ছে, তার 1000 ভাগের 1 ভাগ অপকর্ম এই আতিকের জমানাতে হয়েছে কিনা খুঁজে দেখেন। কিংবা এখন কারণ বাজার যান, কারণ বাজার ওই সময় যে জালেম ছিল, এখনকার জালেমদের সঙ্গে একটু তুলনা করে দেখেন তো কি অবস্থা হচ্ছে। এখন যারা পুলিশের ঘুষ খাচ্ছে, এখন যারা সরকারি অফিসের ঘুষ খাচ্ছে, নতুন জালেম যারা হয়ে পড়েছে, সাবেক যারা ঘুষখোর কর্মকর্তা ছিল, তাদের সঙ্গে একটু তুলনা করেন তো। আমরা হয়তো বেনজিরকে এখন আনি, হারুনকে আনি, কিন্তু হারুনের সঙ্গে বেনজিরের সঙ্গে জামাতের যত লোকের সম্পর্ক ছিল, যত লোকের বিএনপির সম্পর্ক ছিল, ব্যক্তিগত ইন পার্সন, এই দুজন কিন্তু আপনি ধরেন যে বেনজির এবং হারুন, এই দুজনের প্রাইভেট সেক্টর, অর্থাৎ তারা যত অপকর্ম করেছে ওটাকে আপনি ফ্রিজ করেন, ওটা ঠিক আছে, ওই সব অপকর্ম নির্দ্বিধায় মেনে নিলাম, এখন তাদের সুকর্মগুলো আনেন, এনে দেখেন যে এরা ভালো কাজ কি করেছে, তাদের চৌকুশনেস দেখেন। এই যে পুলিশের সাব ইন্সপেক্টর এবং পুলিশের যে কনস্টেবল নিয়োগে যে দুর্নীতিটা ছিল, আওয়ামী লীগ জমানাতে ছিল, এটা তো বেনজির বন্ধ করে গেছে, এবং এত সুন্দর করে সেটা বন্ধ করে যে পুলিশের পুরো নিয়োগ প্রক্রিয়াতে সেই দুর্নীতির অভিযোগ নেই। এর একটা বিপ্লব। এখন সে ধরেন কেনাকাটায় দুর্নীতি করেছে, 2 হাতে টাকা কামিয়েছে, ক্রস ফায়ারে সে টাকা নিয়েছে, ইটস ওকে। আবার ধরেন হারুনের ভাতের হোটেল, এটা নিয়ে অনেক দুর্নাম আছে, বদনাম আছে, সবকিছু আছে, কিন্তু তার দ্বারা ওই অফিসে ঢোকার পরে একজন বিএনপির লোক বলুক তো, জামাতের লোক বলুক তো, যে হারুন তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাদের গায়ে থাপ্পড় দিয়েছে, চড় দিয়েছে, বেয়াদবের মতো আচরণ করেছে। হারুন হয়তো ঘুষ খেয়েছে, হ্যাঁ, জামাতের লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে, বিএনপির লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে, সে আওয়ামী লীগের লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে, এটা তার আর ওই যে লোক ঘুষ দিয়েছে তাদের ব্যক্তিগত বিষয়, এবং এটা প্রমাণ সাপেক্ষ। তুমি ঘুষ দিতে গেছো কেন? যে আমাদের এক লোক সেদিন আমাকে বলতেছিলেন যে 2 কোটি টাকা তার কাছ থেকে আদায় করছে হারুন। ভালো কথা। তা আমি বললাম, মানে আমি বলি নাই, ভদ্রতা করে বলি নাই, কিন্তু ব্যাপার হলো যে আপনার 2 কোটি টাকা আপনি দিলেন কেন? কি দরকার ছিল আপনার দেওয়ার? এরকম অনেক কিছু ঘটেছে, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাদের একটা স্টাইল ছিল, জালেমগিরি করার একটা স্টাইল ছিল। ইট ওয়াজ টেকনিক্যাল, ইট ওয়াজ প্রফেশনাল, ইট ওয়াজ মাইল্ড। কিন্তু এ কি, এই জামানাতে কি হচ্ছে? দল বেঁধে 20-25 জন উপস্থিত একটা জায়গা থেকে, সে শিক্ষক হোক, সরকারি কর্মকর্তা হোক, আমলা হোক, কামলা হোক, এমনকি উপদেষ্টা হোক, ডাজ নট ম্যাটার, সবাইকে ঘিরে ধরে তারপরে শেষে বলছে এটা করো, ওটা করো, ওটা করো। এই যে মব সন্ত্রাস, এই মব সন্ত্রাসের মাধ্যমে যে জাহেলিপনা হচ্ছে, যে জুলুম হচ্ছে, এই জুলুম থেকে তো কেউ বাঁচতে পারছে না।